লক্ষ্মীর ভান্ডার যেন দুর্নীতির ভান্ডার, পর্দাফাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, যারা দুর্নীতি করেছেন তাদের কাউকে ছাড়া হবে না। এই যে তারিকুল, হাজিকুল, রফিকুল, যে 22টা অ্যাকাউন্ট, তো হিমশৈলে চূড়া মাত্র। শুধু জঙ্গিপুর ব্লকেই আমরা 3000 বের করব। ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম, এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026, এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয় পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছে, এবং এটা অনেক বড় সংখ্যা হবে। আরও আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। লক্ষ্মীর ভান্ডার মহিলাদের জন্য প্রকল্প, মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে মাসে 1,500 টাকা। রাজ্যে পালাবদলের পর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেই বড়সড় জালিয়াতির পর্দা ফাঁস। কোথাও লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষের অ্যাকাউন্টে, কোথাও আবার 5 বছরের শিশুর অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার। জেলায় জেলায় ভুরি ভুরি অভিযোগ। সোমবার নবান্ন থেকে বড়সড় দুর্নীতি ফাঁস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই যে তারিকুল, হাজিকুল, রফিকুল, যে 22টা অ্যাকাউন্ট, তো হিমশৈলে চূড়া মাত্র। শুধু জঙ্গিপুর ব্লকেই আমরা 3000 বের করব। উচিত প্রাপকরা প্রত্যেকে পাবেন, তাড়াহুড়া একদম করবেন না। যে ভোটারই নয়, সে কি করে সামাজিক ভাতা পেতে পারে? চন্দ্রকোনার টিএমসি নেতা উত্তম সাউর জন্য তো নয়। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভান্ডার লুট করছেন। আমরা কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি সিট গঠন করতে, যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিং এও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। এসআইআর এ নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলছেন। কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে, এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে। পালাবদলের বাংলা এবার চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনা। মাসে মাসে মহিলারা পাবেন 3000 টাকা করে। নতুন প্রকল্প চালুর আগে পুরনো প্রকল্পে দুর্নীতির পাহাড় ফাঁস করেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা। যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি তো ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই মুর্শিদাবাদের বহরমপুর থেকে গ্রেফতার রাকিবুল শেখ। একা রাকিবুল নন, হদিশ মেলে আরও বেশ কয়েকজনের। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্ক টু রাকিবুল শেখ, মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের। কয়েকদিন আগেই লক্ষ্মীর ভান্ডারে এই জালিয়াতির পর্দা ফাঁস করে নিউজ 18 বাংলা। যেমন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তারিকুল ইসলাম, তার পরিবারে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে লক্ষ্মীর ভান্ডারের টাকা। তারিকুলের 5 বছরের ছেলেও পায় লক্ষ্মীর ভান্ডার। মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা মুস্তাফিজুর রহমান, তাকেও গ্রেফতার করে পুলিশ। এই যে তারিকুল, হাজিকুল, রফিকুল, যে 22টা অ্যাকাউন্ট, তো হিমশৈলে চূড়া মাত্র। শুধু জঙ্গিপুর ব্লকেই আমরা 3000 বের করব। নিউজ 18 বাংলা।